পোড়ামাটি হাট শনি আর রবিবার, সপ্তাহে দুদিন হয়। আমার নাম অভিজিৎ দত্ত। হ্যাঁ, এখানে ওই বিষ্ণুপুরে মদনমোহন মন্দির আছে না, বানানো হয়। আমরা ম্যানুফ্যাকচারার, প্রায় 10-12 বছর। হ্যালো ফ্রেন্ডস, বাঁকুড়া পার করে চলে এসেছি এখন বিষ্ণুপুরের মোড়ে। দেখতেই পাচ্ছ বিষ্ণুপুরের মোড়ে দাঁড়িয়ে আছি, চা খাচ্ছি। বাজে এখন ওই 5টা 5:30 বাজে। হ্যাঁ, আর একটু চা খেয়ে নেবো, গলাটা খুব তেষ্টা পেয়েছে। আর একটু চাটা খেয়ে নেবো, খেয়ে বিষ্ণুপুরে একটা দুটো মন্দিরে ঢুকবো, তারপরে জয়পুর জঙ্গলটাও বেলাবেলি পার করতে হবে। চেষ্টাটা সেটাই করবো। চলো দেখা যাক, এগোই চাটা খেয়ে। সো হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, শখের ব্লগার এন্ড ট্রাভেল হক্সিডের আরো একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজ আমরা আছি বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে। আর যে সমস্ত দর্শক বন্ধু, যে সমস্ত সাবস্ক্রাইবার গ্রাম বাংলাকে, একদম প্রাচীন গ্রাম বাংলাকে ভালোবাসে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আর এখন এখানে যা পরিবেশ, সেটা এক কথায় অসাধারণ। চারিদিকে মাদলের শব্দ, তার সঙ্গে আদিবাসী নাচ, পুরো মেলাটা যেন এক অন্য রঙে সেজে উঠেছে। দেখুন কি দারুণ তালে সবাই নাচছেন, কারো মুখে কোনো ক্লান্তি নেই, শুধু আনন্দ আর উৎসবের আমেজ। এই মাদলের আওয়াজ শুনলেই মনে হয় গ্রামের মাটির গন্ধ যেন আরো কাছ থেকে অনুভব করা যাচ্ছে। বিষ্ণুপুরের এই পোড়ামাটির মেলা শুধু হস্তশিল্প বা মাটির কাজের জন্য বিখ্যাত নয়, এখানে বাংলার লোক সংস্কৃতিও জীবন্ত হয়ে ওঠে। গ্রামের শিল্পীরা নিজেদের ঐতিহ্যকে যেভাবে ধরে রেখেছেন, সেটা সত্যিই দেখার মতো। এখানে ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই এই নাচের সঙ্গে একেবারে মিলেমিশে গেছেন। কেউ ভিডিও করছেন, কেউ হাততালি দিচ্ছেন, আবার কেউ নিজের অজান্তেই মাদলের তালে তালে নেচে উঠছেন। আর এই লাইভ মাদলের সাউন্ডটা ক্যামেরায় যতটা ধরা পড়ছে, সামনাসামনি শুনলে তার এনার্জি কয়েক গুণ বেশি। আর আমরা এখন ঘুরে নেব বিষ্ণুপুরের সেই বিখ্যাত পোড়ামাটির মেলা। এখানে চারিদিকে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর টেরাকোটার কাজ, হাতের তৈরি জিনিস আর বাংলার ঐতিহ্যের অসাধারণ ছোঁয়া। এই মেলায় শুধু কেনাকাটা নয়, গ্রামের শিল্পীদের বহু বছরের পরিশ্রম আর সংস্কৃতিও ফুটে ওঠে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এই শিল্প আর পরিবেশ উপভোগ করতে। আর মেলার প্রতিটা কোণেই রয়েছে বাংলার লোক সংস্কৃতির আলাদাই একটা গল্প। তো চলুন এরকমই একজন শিল্পীর সঙ্গে বা দোকানদারের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। আমার নাম অভিজিৎ দত্ত। হ্যাঁ, এখানে ওই বিষ্ণুপুরে মদনমোহন মন্দির আছে না, ওর পাশেই আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, সব নিজস্ব। আমরা ম্যানুফ্যাকচারার আছি, আমরা সমস্ত কুলোটা। এগুলো স্টার্টিং আছে 50 টাকা থেকে সেট শুরু আছে, আর 150 পর্যন্ত আছে দামে। আর কানে 10 টাকা থেকে শুরু আছে, 50 টাকা পর্যন্ত। পোড়ামাটি হাট শনি আর রবিবার, সপ্তাহে দুদিন হয়। এইটা শনি আর রবিবার, প্রতি সপ্তাহে দুদিন হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের সব নিজস্ব, আমাদের কোনো কেনা নয়। এখানে সব বাড়িতে বানানো হয়। আমরা ম্যানুফ্যাকচারার আছি, প্রায় 10-12 বছর। বাড়িতে গেলে কেউ যদি বলে আমরা দেখবো আপনি নিজস্ব করছেন কিনা, ও দেখাতে পারি। হ্যাঁ, নাম্বারটা। হ্যাঁ, অনেকে চাই তো, অনেকে আছে মিডিল ম্যান, মানে তারা আমাদের কাছ থেকে কিনে বিক্রি করছে। আমরা হলে ম্যানুফ্যাকচারার ডাইরেক্ট। নাম্বারটা নিন, নাম্বারটা হচ্ছে 9932697281, 9932697281। এটাই হোয়াটসঅ্যাপ আছে আমার। হ্যাঁ, ফোনপে আছে। আর আমরা কুরিয়ারও করে থাকি, কাস্টমার নিলে, বেশি নিলে কুরিয়ার করে দেবে। হ্যাঁ, অল ইন্ডিয়া। থ্যাংক ইউ। তো চলো বিষ্ণুপুরের পোড়ামাটির হাট সম্পর্কে আরো কিছু জানা যাক। এই মেলার ইতিহাস বহু বছরের পুরনো। সেই মল্লরাজাদের সময় থেকেই এই অঞ্চলে টেরাকোটার কাজটা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। আর এখনকার যে মন্দিরগুলো, যে যার গায়ে পোড়ামাটির অসাধারণ নকশা দেখতে পাওয়া যায় না, সেই থেকেই এই শিল্পের পরিচিতি সারা বাংলায় ছড়িয়ে পড়ে। আর আজ সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন এখানকার শিল্পীরা। তাদের হাতের নিখুঁত কাজ দিয়ে তারা তৈরি করেন ঘোড়া, হাতি, নানান রকমের মূর্তি, ফুলদানি, ঘর সাজানোর জিনিস, সাজের সরঞ্জাম। প্রতিটা জিনিসের মধ্যেই বাংলার সংস্কৃতি আর মাটির টান লুকিয়ে রয়েছে। এই হাট শুধুমাত্র কেনা বেচার জায়গা নয়, এটা বাংলার ঐতিহ্য আর লোকশিল্পকেও বাঁচিয়ে রাখার একটা বড় মাধ্যম। সো ফ্রেন্ডস, বিষ্ণুপুরের পোড়ামাটির হাট ঘোরার পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা।
ভিডিওটা এবং আমাদের পোড়ামাটির হাট এবং বিষ্ণুপুরের মাদল যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, আর সকলে ভালো থেকো। চলো।